রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত বেকারিতে তৈরি হচ্ছে মানহীন খাদ্যপণ্য। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার খেয়ে সাময়িক ক্ষুধা নিবারণ হলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এসব অনিয়ম চললেও দোষীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রাজধানীর অলিগলিতে হাত বাড়ালেই মেলে নানা ধরনের বাহারি বেকারি পণ্য। সে বিপদে বইরা খায়, যেমন দেখা গেছে একটা ফতের মধ্যে রাস্তার মধ্যে ভাইছে, দেখা গেছে ভালো জায়গায় যাইতে পারে না। তবে এসব খাবার কোথায় কিভাবে তৈরি হচ্ছে তার খোঁজ রাখে না কেউই। ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, কেক, পাউরুটি, পেস্ট্রি সহ নানা ধরনের বেকারি পণ্য। কেকের নিচে এই নিউজ পেপারটা ব্যবহার করার অনুমোদন আছে? অনুমোদিত নাই, কিন্তু এটা আমাকে কার সাথে কথা না, ওরা মিস্টেক করে মাঝে মাঝে। অনেক বেকারিতে খাবার তৈরির পরিবেশ দেখলে আতকে উঠতে হয়। এগুলো তো কারখানা তো আমরা দেখি না আসলে কি হয় না হয়, কিন্তু সেভাবে গাড়িতে যেভাবে মাল দেয় এভাবেই আমরা বিক্রি করি। নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, পোড়া তেল ও ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে অধিকাংশ কারখানায়। এই ভেজালটাই আমরা বেশিরভাগ খাচ্ছি। কোথাও কোথাও খাবার তৈরির স্থানে দেখা যায় মশা, মাছি ও তেলাপোকার বিচরণ। কারখানায় তৈরি এসব বেকারি পণ্য চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন ফুটপাতের দোকান, মুদি দোকান ও ভাসমান খাবারের স্টলে। এই যে বেকারের গাড়ি আছে, ওরা বেকার থেকে দিয়ে দেয়। বেশি পোড়া পাওয়া যায় বা ভিতরে কোনো জিনিস এই থেকে দেয়, এরকম ব্যাচ নাম্বার নেই, মেয়াদ নেই, প্রোডাকশন কোন কোম্পানি থেকে আসছে ওটাও নেই। চিকিৎসকদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার খেয়ে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস সহ কিডনি ও হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। সস্তা টক্সিক কেমিক্যাল বেশিরভাগ ক্ষেত্রে কার্সিনোজেন এবং ভারী মেটাল যেরকম লেড, ক্যাডমিয়াম, মার্কারি এসব মিশ্রিত থাকে। এগুলো সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, সুতরাং এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর ভাষ্য, অবৈধ ও মানহীন কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বেশ কিছু প্রতিষ্ঠান করছে, আমাদের ইয়েতে যদি আসে, গোচরে আসে, আমরা অবশ্যই এটা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।